জি জি। পরবর্তী প্রশ্নে আসছি যে মাজার কেন্দ্রিক বা যে সকল অপরাধ হয়ে থাকে, শিরক বিদআত হয়ে থাকে, আপনি সিজদার কথা বলেছেন, যদি আরও কি কি বিদআত থাকতে পারে যদি একটু বলেন। আমাদের শর্টকাট এই দু একটা কথা বুঝতে হবে। এই যে আমাদের দেশের মধ্যে যারা পীরপন্থী অধিকাংশই তারা এমন কিছু করে যেই কাজগুলো ইহুদি খ্রিস্টানরা করতো। এই ব্যাপারেও কোরআনের মধ্যে এসেছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি খ্রিস্টানরা তাদের যে ধর্মযাজক তাদেরকে আল্লাহরে বাদ দিয়ে আল্লাহর স্থলাভিষিক্ত বানিয়ে নিয়েছিল। আজকেও আমাদের দেশের মধ্যে কিছু পীরপন্থী এমন আছে, তাদেরকে যদি বলা হয় তোমরা যেইভাবে পীরকে সম্মান করতেছো, তাজিম করতেছো, এর 10 ভাগের 1 ভাগও যদি আল্লাহরে মানতা তাইলে তো তোমরা আল্লাহর ওলি হয়ে যাইতা, তোমরা জান্নাতি হয়ে যাইতা। তখন তারা বলে না, আমরা যা করি ঠিকই আছে, আমাদের বাপদাদার ওইগুলা করছে। এই ব্যাপারেও কোরআনে আয়াত আছে, ওয়াইজা কিল আলাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তারা বাপদাদার দোহাই দেয়। আল্লাহ বলে আল্লাহ এবং রসুলের দিকে আসো, ইসলামের দিকে আসো, তারা বলে বাপদাদারে যা দেখছি। এখন বাপদাদা ভুল করলে তারাও কি ভুল করবে? এই যে মনে করে আমরা দিকে অনেক সময় পীর সাহেবের কাছে নারী পুরুষ একত্রে থাকে, এর মধ্যে কোনো পর্দা নাই, অথচ পর্দা কিন্তু ফরজ, কিন্তু এই পর্দা নাই। একসাথে গানের আসর করে এই জায়গার মধ্যে মনে করেন অনেক কিছু হয়। এরপরে আমরা দেখি পীর সাহেবদের মাজারের মধ্যে টাকা পয়সা, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মহিলারা কানের দুল নাকের ফুল এগুলোও কুল্লা দিয়ে দেয় যে বাবা খুশি হবে। এখন আপনি বলেন একজন মৃত্যু মানুষের কি এগুলো দরকার আছে? এগুলো কারা পায়, কারা খায়? এই মাজারের মধ্যে যারা রক্ষণাবেক্ষণকারী আছে তারাই পীরের নামে যেই গরু খাসি মুরগি হাঁস মুরগি, তারপর মনে করে স্বর্ণ রূপা টাকা পয়সা ডলার রিয়াল এগুলা যা আসে এইগুলা কিন্তু তারাই কিন্তু এগুলা বুক দখল করতেছে, বক্ষণ করতেছে, বিপদগামিতা এগুলো খরচ করতেছে। এইগুলার সাথে এই মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন উনি তার কোনো প্রয়োজন হয় না, তার কোনো প্রয়োজনও নাই, তার এগুলো খাবারের ভালো এবং কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা তো একজনের সন্তান। যেমন প্রথমত আমরা বাপমার ঘরে জন্ম নিয়েছি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির সন্তান, জাতির পিতা, আমরা ওনার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট আকীদা সম্পর্কে বলে গেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আবার বলছে যে ফাইন্নাহুম আদুউল ইল্লা রাব্বুল আলামিন, আমার আল্লাহরে যারা চিনে না তাদেরকে আমি চিনি না, তারা আমার শত্রু। আমার আল্লাহ তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েত সৎপথ প্রদর্শন করেন, আমি যখন অসুস্থ হই যিনি আমাকে সুস্থ করেন। এইরকমভাবে কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে, আপনি একজন আল্লাহর ওলির কাছে যাবেন, যদি সত্যি উনি আল্লাহওয়ালা হয় আপনি ওনার কাছে যাইতে পারেন শিক্ষক হিসাবে, তার জন্য দোয়া করা, তার মাগফিরাতের জন্য দোয়া করা। হ্যাঁ, আপনি মৃত ব্যক্তি যদি হয় তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আর জীবিত কোনো পীর সাহেব যদি হয়, তিনি যদি ভালো হক্কানি হয়, তো ওনার কাছ থেকে আপনি আল্লাহকে এবং রাসূলকে পাওয়ার জন্য কিছু শিখেন, কিন্তু ওনাকে আল্লাহর জায়গায় বসায় দেওয়া যাবে না।